ফাটাফাটি। আমি স্বরূপ। এখন বাজে সকাল 7:30 আর কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। আমার একটা আবার নতুন জার্নি সিরিজে আপনাদের ওয়েলকাম। হ্যাঁ, আমি কন্টিনিউ ইউটিউবে ভিডিও দিই না বা দিতে পারি না সময় সুযোগ করে, কিন্তু যখনই কোথাও ঘুরতে যাই একটা সুন্দর ট্রাভেল সিরিজ আপনাদের সামনে নিয়ে আসি। আর এইবারও সেটা নিয়ে চলে এসেছি, খুব এক্সাইটিং একটা ট্রাভেল সিরিজ। কোথায় যাচ্ছি সেটা পুরোপুরি আপনাদের কাছে সারপ্রাইজ থাকলো, আস্তে আস্তে পুরোটাই রিভিল করবো। আর এখন আজকে হচ্ছে 10 তারিখ, আমরা এখন আছি বোলপুরে। এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে, গাড়িতে লাগেজ উঠে গেছে। তাহলে আর কথা না বাড়িয়ে যাত্রা শুরু করি। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এবার আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বেনারস। আমরা বোলপুর থেকে ডিরেক্ট যাচ্ছি বেনারস। আর আমাদের সাথে কে কে যাচ্ছে আমি দেখাচ্ছি। আছে গুঞ্জা। গুঞ্জা কিছু বলবি, কেমন এক্সাইটমেন্ট লাগছে? বাবা আগে পৌঁছাই, বাবা জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এক্সাইটমেন্টের চরম লেভেলে পৌঁছে রয়েছে সবাই। এই যে স্বরূপ। আমি স্বরূপ। আমি সেই উদ্যোক্তা যে 2023 নভেম্বরে বলেছিলাম যে আমরা পাথারবাড়ি দেশ করবো, সেটা আমরা করতে চলেছি আজকে। আর এখানে গাড়ি চালাচ্ছে আপাতত অঙ্কন, ওয়ান এন্ড অনলি সন অফ দত্ত, অঙ্কন দত্ত। স্বরূপ কিছুটা তো হিন্ট দিয়েই দিল যে কোথায় যাচ্ছি। তো আপাতত বেনারস, বাকিটা দেখতে থাকুন, সাথে থাকুন। রাস্তার পাশে পেট্রোল নিতে এসেছে, কিন্তু এখানে একটা ছোটখাটো পাহাড়ের সিন দেখা যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে এখান থেকে। রাস্তায় যেতে যেতে দারুণ একটা ভিউ দেখলাম, মানে রাস্তার হাইওয়ে, তার পাশে পাহাড়। তো লোক সামলাতে না পেরে, ফটো তোলার ভিডিও লোক সামলাতে না পেরে নেমে পড়েছি। আর এখানে পেছনে এখানে অলরেডি ফটোশুট চলছে, আমি আপনাদের দেখাচ্ছি কি সিন চলছে এখানে। এই যে অলরেডি এতে ফটোশুট শুরু হয়ে গেছে। আর সিনটা হচ্ছে এই যে রাস্তার পাশে অসাধারণ এরকম একটা সিন। ওয়াও, এবার আমি একটু ফটো তুলে নিই ওদের সাথে। এখন বাজে 1:15 আর আমরা এখানে এসেছি লাঞ্চ করতে। আর এই রুটটা হচ্ছে আমরা হাজারিবাগের একটা জায়গা, মানে ঔরঙ্গাবাদের কাছাকাছি হাজারিবাগ ক্রস করে এসেছি। আমরা একটা জায়গায় এসেছি লাঞ্চ করতে। খিদে তো চরম পেয়েছে, সকালে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গাড়ির মধ্যে কুচকাচ খাওয়া হয়েছে, সেভাবে কিছু খাওয়া হয়নি। দেখি এখানে বলছে তো ভেজ থালি আর বাকি সব আলাদা করে নিতে হয়। দেখা যাক এখানে কি পাওয়া যায়। তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। এত খিদে পেয়েছে যে খাবার আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে মেনুটা একবার চট দেখিয়ে দিই। এখানে রুটি ভাত মিক্স করা ছিল, 2টো রুটি, ভাত, পনিরের সবজি, একটা ভাজা আর ডাল। সেটা আমরা এক্সট্রা করে নিই পনেরো। প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়াটাকে তারপরে বাড়ি থেকে কথা বলতে। আমরা এখানে লাঞ্চ করতে এসেছিলাম দেশি স্বাদ একটা রেস্টুরেন্টে। তো আমরা প্রথমে র্যান্ডামলি সার্চ করে রেটিং দেখে এসেছিলাম। তো খাবার খুবই ভালো, ভীষণই ভালো। আর এখানে অ্যাম্বিয়েন্সটা আমরা এসির মধ্যে বসে ছিনছাম, খুব ভালো। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এবার আমরা যাত্রা শুরু করব। তাহলে চলুন দেখা যাক নেক্সট কোথায় গিয়ে আবার দাঁড়াই। এটা একদম হাইওয়ের পাশেই দেশি স্বাদ। আর এই যে রোড, একদম রোডের পাশেই। রাস্তায় প্রচণ্ড জ্যামের মধ্যে পড়েছিলাম। আর অ্যাজ ইউজুয়াল গাড়িতে উঠলেই আবার প্রচণ্ড ঘুম পায়। তো আমার ছোটোখাটো একটা ন্যাপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে চা খাবো বলে। তো এখানে আমরা চা খাবো। চলুন দেখি এখানে চায়ের সাথে টা কি পাওয়া যায়। অনেকক্ষণ গাড়ি চলে এসছে, ওই কারণে গাড়ির এখন পরীক্ষা নিরীক্ষা চলছে সব, যে গাড়িটা ঠিকঠাক আছে কিনা বা কতক্ষণ রেস্ট দিতে হবে। ও সব মেকানিকরা সব দেখছে। আর হচ্ছে হাইওয়ে, আমরা এখন বিহারের একেবারে বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আর একটু পরে আমরা বিহার ক্রস করে যাব। আর আমাদের হয়তো ঘন্টা 2-3 মতো লাগবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ঠিক ছিল যে আজকে আমরা 6টা-6:30টার মধ্যে যদি ঢুকতে পারি, তাহলে গিয়ে আজকে তো ফার্স্ট বেনারস যাচ্ছি, বেনারসে একটু ঘাটে গিয়ে বসতে পারবো।
কিন্তু এখন যা সময় বলছে যে ঘাটে বসা আমাদের কপালে নেই, শিব ঠাকুর ডাকছে না আমাদের। মোটামুটি আমরা 8টার মধ্যে হয়তো পৌঁছাবো, তারপরে দেখা যায় কতদূর এনার্জি থাকে। আর তারপরে সব থেকে ইন্টারেস্টিং যে আমরা রান্না করে খাবো, তার জন্য রাইস কুকার, চাল ডাল সব নিয়ে আসা হয়েছে। তো সেইটারও বা কতক্ষণ এনার্জি থাকে দেখা যাক। চলুন চাটা তো খাই আগে। এখন বাজে রাত 9টা আর আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম। আসলে রাস্তায় একটু চা খাওয়া হয়েছে, একটু পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে, তো এই সব করে করে একটু লেট হলো। আর এখানে একটু জ্যামও ছিল। তো যাই হোক, খুব ভালোভাবে আমরা হোটেলে পৌঁছে গেছি। আমরা আজকে এখন আর কোথাও বেরোনো আশা করি হবে না, একটু ফ্রেশ ট্রেশ হবো। খুবই টায়ার্ড সবাই এতক্ষণ গাড়ি জার্নি করে। আর তারপরে খাওয়া দাওয়া করে আজকে তো রেস্ট নেবো। কালকে খুব ভোরে ওই 4টে সাড়ে 4টে নাগাদ হয়তো আমরা কাল ভৈরবের জন্য বেরোবো। কাশী বিশ্বনাথ মন্দিরও দেখবো, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো। তাই আজকে আমি আর আজকে ভিডিওটা এখানে শেষ হবে না, কারণ এরপরে ছোট্ট একটু সারপ্রাইজ আছে, যে আমরা রাতের ডিনারটা কি করছি, কিভাবে করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। বলছিলাম না যে সারপ্রাইজটা আছে, সেটা হচ্ছে আজকে আমরা রুমের মধ্যে রান্না করে খাবো এবং তার পুরো প্রসিডিওরটা আপনাদের সাথে শেয়ার করছি। মিস্টার লাহা এখানে শপিং করছে, মনোযোগ সহকারে শপিং করছি আমি। কেমন লাগছে, কেমন মনে হচ্ছে যে নিচে এরকম রান্না করে খাবি? ফাইনালি আইডিয়াটা আমি সবাইকে দিয়েছিলাম, একটু গাল খেয়েছিলাম প্রথম দেখা যাক এবার আলটিমেটলি কোথায় গিয়ে ব্যাপারটা দাঁড়ায়। লেটস ট্রাই। তাহলে আমরা আমাদের রান্নার মিশনে চলে যাই। ওই দেখো, আর এখানে হচ্ছে আছে একটা রাইস কুকার, উপরে আর একটা রাইস কুকার, দুটোর মধ্যে রান্না করা হবে। এখানে হচ্ছে নুন, চিনি, বিট লবণ, এখানে হচ্ছে সবজি, সমস্ত কিছু নেওয়া হয়েছে। ইভেন পরেও আরও সবজি কেনা হচ্ছে। এর প্যাকেটে আছে চাল ডাল। তো দেখা যাক আমাদের মিশন কতটা সাকসেসফুল করতে পারি আমরা। আমাদের রান্না সার্থক। এই যে আমাদের মেনু, ভাত, সবজি, আর মধ্যে ঘি আছে, গোলমরিচ গুঁড়ো, লবণ। আমি এখনো খাইনি, ডালও আছে এর মধ্যে। আর বাকিরা খেয়ে বলছে যথেষ্ট ভালো হয়েছে, ঘরের রান্না, ঘরের খাবার, দারুণ এক্সপিরিয়েন্স, খাওয়াটা এনজয় করি। ঘরের তৈরি সুস্বাদু ভাত, ডাল, সেদ্ধ একসাথে খেয়ে সবজি দিয়ে যথেষ্ট পেট ভার। এখন আমরা বেরিয়েছি হাঁটতে। আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা দোকানে চলে এসেছি, যেখানে লস্যি আর রাবড়ি পাওয়া যায়। এখানে নেওয়া হয়েছে, টেস্ট করা হচ্ছে রাবড়ি। কেমন টেস্ট? আমি এবার একটু টেস্ট করবো। আমি একটু টেস্ট করি। খুবই ভালো টেস্ট। এবার এখানে নিয়ে এসছে দই, টক দই। আমরা খেয়ে নিই আগে, খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি। আমাদের মিস গুঞ্জন দই খাচ্ছে, বাচ্চাদের মতো সারা মুখে লাগিয়ে। একটু খা। এখন 11:30 বেজে গেছে আর এবার সত্যি সত্যি খুব টায়ার্ড। কালকে খুব সকাল সকাল উঠে আমরা মন্দিরে যাব, তাই আজকে আমরা এখন ঘুমের দেশে পাড়ি দেবো। তাই আজকের ভিডিওটা ডে ফার্স্ট, আমাদের জার্নির প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরের দিন অনেক এক্সাইটমেন্ট নিয়ে অনেক ভিডিও নিয়ে আসছি। তাহলে আজকের জন্য গুড নাইট।